চিপকে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে আইপিএল 2024 থেকে বিদায় নিয়েছে রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ 9 উইকেটে 175 রান তোলে। পাল্টা ব্যাট করতে নেমে রাজস্থান 7 উইকেটে 139 রানে আটকে যায়। এই ম্যাচে রাজস্থানে 36 রানে হেরে যাওয়ার পিছনে ছিল একাধিক কারণ, যা জানালেন সঞ্জু স্যামসন। এবং ম্যাচ হেরে বাটলারকে নিয়ে যা বললেন জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথমত চিপকের পিচ ও পরিস্থিতি যথাযথ উপলব্ধি করতে পারেনি সঞ্জু স্যামসন। তিনি পরের দিকে শিশির পূর্বে ধরে নিয়েই টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন। তবে শিশিরের দেখা না মেলায় স্পিনারদের বল করতে কোনো অসুবিধা হয়নি। আর তার উপরে দ্বিতীয় ইনিংসে পিচে বল থমকাতেই জাড়িজুড়ি শেষ হয়ে যায় রাজস্থানের ব্যাটারদের। এক্ষেত্রে টস জেতার সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয় রাজস্থান রয়্যালস। দ্বিতীয়ত পরিস্থিতি নিরিখে এনরি ক্লাসেন নিজের খেলার ধরনে যে বদল আনেন সেই কাজটা করে দেখাতে পারেননি সঞ্জু স্যামসন, রিয়ান পরাগরা। হায়দ্রাবাদ পাওয়ার প্লেতেই পরপর উইকেটে হারায়, যার জন্যই ক্লাসেন নিজের আগ্রাসী মেজাজ ঝড়ে ফেলে দেখে শুনে খেলার সিদ্ধান্ত নেন। তিনি দলের ইনিংসকে যত গভীরে সম্ভব টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যে কারণে হায়দ্রাবাদ লড়াইয়ের রসদ পেয়ে যায় হাতে। তবে উইকেট হারাতে থাকলেও সঞ্জু স্যামসন, রিয়ান পরাগরা বড় শট খেলার চেষ্টায় নিজেদের উইকেট ছুড়ে ফেলে দেন। তৃতীয়ত ক্যাপ্টেন হিসেবে প্যাট কামিন্স নিজের যে দক্ষতা দেখিয়েছেন তা হায়দ্রাবাদকে ম্যাচ জেতাতে সাহায্য করেছে। পেসাররা ভালো বল করছিলেন, তা সত্ত্বেও মাঝের ওভারে শাহবাজ আহমেদ ও অভিষেক শর্মাকে দিয়ে বল করিয়ে রাজস্থানের ব্যাটিংয়ে রানের গতিকে বাদ সাধলেন কামিন্স। এমনকি স্লো বোলাররা কার্যকরী প্রমাণিত হচ্ছে দেখেন তিনি এডেন মার্কারারকে দিয়েও বোলিং করান। চতুর্থত হায়দ্রাবাদের ফিল্ডিংয়ে দু দলের পারফরমেন্সে তফাৎ গড়ে দেয়। অভিষেক শর্মা, এডেন মার্কারাম, রাহুল ত্রিপাঠীরা দুর্দান্ত ফিল্ডিং করেন। বড় ম্যাচে জয় তুলে নিতে হলে বোলারদের যথাযোগ্য সঙ্গের প্রয়োজন হয় ফিল্ডারদের কাছ থেকে। সেই কাজটা একেবারে ঠিকঠাক করে দেখালেন হায়দ্রাবাদের ফিল্ডাররা। আর সর্বোপরি এই ম্যাচে রাজস্থানের হারের সবচেয়ে বড় কারণ ছিল স্পিন বোলিংয়ে ঘূর্ণিতে রাজস্থানের ব্যাটারদের দিশা হারানো। পিচে স্পিনারদের জন্য যে সাহায্য ছিল সেটা প্রমাণিত হতে পারে। দ্বিতীয় ইনিংসে পিচ থেকে তুলনায় বেশি সাহায্য পেয়েছেন স্পিনাররা। তাই বলে প্রথম ইনিংসে আশ্বিন, চাহালের মতো অভিজ্ঞ দুই স্পিনারের কাছ থেকে একটুও সহায়তা পাবে না রাজস্থান, এটা মেনে নেওয়া কঠিন। যেখানে হায়দ্রাবাদের দুই স্পিনার শাহবাজ ও অভিষেক দুজন 8 ওভার বল করে মাত্র 47 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন, সেখানে আশ্বিন ও চাহাল দুজনে দিয়েছেন 77 রান, সঙ্গে একটি উইকেটও নিতে পারেনি তারা। আর এই পার্থক্যটা রাজস্থানকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আর ম্যাচ শেষে এই পার্থক্যটি স্বীকারও করেছেন রাজস্থান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। তাদের ব্যাটাররা স্পিন বোলারদের বিরুদ্ধে যে ভালো ব্যাট করতে পারেনি, আর সেটাই যে ম্যাচ হারের সবচেয়ে বড় কারণ ছিল তো তিনি বলেছেন। তবে তিনি যে তাদের ওপেনার বাটলারের অনুপস্থিতিকেও একটি বড় কারণ হিসেবে দেখেছেন। বলেছেন বাটলার এই মরশুমে তার নিজের দায়িত্বে একাধিক ম্যাচে রাজস্থানকে জয় এনে দিয়েছে, তবে তার পরিবর্তে যে ওপেনার খেলছে সে একেবারেই ছাপ ফেলতে পারেনি। তিনি আরও বলেছেন বাটলার না থাকায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা তো দূরের কথা, একটি সহজ ম্যাচটি হেরে আইপিএল 2024 থেকে ছিটকে যেতে হয়েছে আমাদের। বাটলার থাকলে এমনভাবে হারতে হতো না, তাও বলেছেন সঞ্জু স্যামসন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাজস্থানের এই ম্যাচ হারের পিছনে আর কি কি কারণ আছে? কমেন্ট করে জানান আমাদের। আর এমনই ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।